যারা ভালো করবে তারা টিকে থাকবে, যারা ভালো করবে না তারা হারিয়ে যাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, স্ট্যানফোর্ড সব প্রাইভেট ইউনিভার্সিটি। বিশ্বের প্রথম যে 20টা বিশ্ববিদ্যালয়, তার ভিতরে প্রায় 90% বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি। ওইখানে কেউ প্রাইভেট পাবলিক বলে না। আপনি ভালো করতে না পারলে পাবলিক বলে কোনো লাভ হবে না। আমি খুবই আনন্দিত যে শুরু থেকেই DIIT একটা উদ্দেশ্য নিয়ে তারা কাজ শুরু করেছে। প্রায় 3000-এর উপরে গ্র্যাজুয়েট তৈরি করেছে এবং আমি অনেকগুলা DIIT প্রোগ্রামে, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ IT প্রোগ্রামে গিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে যা দরকার দক্ষতা ভিত্তিক শিক্ষা, সেটা ওনাদের মতো 50টা প্রতিষ্ঠান যদি আমরা সারা দেশে পেতাম, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আমরা বিপ্লব সাধন করতে পারতাম। আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসুক। আমি কিছুদিন পূর্বে আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সমঝোতা স্বাক্ষর করার জন্য। আসার পথে দুবাইতে আমার সাথে একটা গ্রুপ মিটিং করে তারা বলল যে তোমরা কি বছরে আমাকে 25,000 হসপিটালিটি ম্যানেজমেন্ট গ্রাজুয়েট দিতে পারবে কিনা? 25,000 শুধু শারজা, দুবাই, আবুধাবি, এই 3-4টা অঞ্চলে 50,000-এর উপরে তাদের ইয়ারলি ডিমান্ড। আমরা 50,000 গ্রাজুয়েট তৈরি করছি বিভিন্ন সাবজেক্টে, যে সাবজেক্টে কারিগরি দক্ষতা নাই। এই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বছরে কমপক্ষে 2 লক্ষ দক্ষ ছাত্রছাত্রী, দক্ষ গ্রাজুয়েট আমরা তৈরি করব এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কমিটমেন্ট করেছি গত 7 তারিখে। মিনিমাম 50,000 মেয়েকে আমরা ফ্রিল্যান্সিং এবং অন্যান্য দক্ষতা ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করব বছরে, সেটা আমরা কমিটমেন্ট করেছি। এবং এই কমিটমেন্টগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদের মতো প্রতিষ্ঠান ছাড়া আমাদের কোনো উপায় নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে কিছুই করতে পারে না। সে তার 2,500 যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করে। সেই জন্য আমার একটা আবেদন থাকবে, এই যে প্রতিষ্ঠানটা এখানে হচ্ছে, আপনারা একটি আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তুলেন, এখানেই করেন। এই DIITর ভিতরেই এইখানে আপনার 1 বিঘা জমির উপরে, 1.5 বিঘা জমির উপরে একটা আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্ট তৈরি করেন, যেখান থেকে বছরে অন্তত 1,000 গ্রাজুয়েট বের হতে পারে। 1,000 গ্রাজুয়েট আপনারা পারবেন না? নিশ্চয়ই পারবেন। 1,000 হসপিটালিটি ম্যানেজমেন্টের গ্রাজুয়েট তৈরি করা। নাম্বার অফ সিট, অধিভুক্তি বিভিন্ন জায়গা থেকে বাধা দিবে, কিন্তু আমরা আছি আপনাদের সাথে। কতটুকু বাড়িয়ে দিতে হয় আমরা দেখবো, আমরা সেটা করবো। পান্থপথ দরকার, এখানেই করবেন। 64টা জেলা থেকে লোকজন, ছেলেমেয়েরা এসে এখানেই পড়বে হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং এখান থেকে তারা বিদেশে চাকরি নিয়ে যাবে। আমরা 150টা সংস্থার সাথে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার লিঙ্কেজ স্থাপন করেছি। আমাদের টার্গেট হলো এটা মিনিমাম 500 দিকে নিয়ে যাওয়া। 500 প্রতিষ্ঠানকে আমরা জিজ্ঞাসা করবো আপনারা কোন ধরনের গ্রাজুয়েট চান। তারা যে ধরনের গ্রাজুয়েট চায় বলবে, আমরা সেই ধরনের গ্রাজুয়েট তৈরি করব। যে কারা তৈরি করবে? এই সমস্ত প্রতিষ্ঠানরা, আপনাদের প্রতিষ্ঠানরা। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আমরা ডাটা অ্যানালিটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমাদের আপনার এই SCCA, CAT, আমরা SCCA এর সাথে চুক্তি করেছি। তার অধীনে আপনি SCCA করতে পারবেন, CATও করতে পারবেন, পরবর্তীতে হয়তো CPO করতে পারবেন।
আমি অস্ট্রেলিয়ার টেফের সাথে কথা বলছি। আশা করি অস্ট্রেলিয়ান টেফ এবং ব্রিটিশ এডুকেশনাল বোর্ড, টেকনিক্যাল এডুকেশন বোর্ড ভেরি সুন আমাদের সাথে জয়েন করবে আমাদের প্রোগ্রামের মান এবং জয়েন্ট সার্টিফিকেশনের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইআইটি অথবা আইএসটি অ্যান্ড দেন টেফ অস্ট্রেলিয়া। এই ছেলেকে পৃথিবীর কোথাও আর কেউ আটকে রাখতে পারবে না। সে স্কিল মাইগ্রেশনও পাবে, বিদেশে দেশেও কাজ করতে পারবে, সিলিকন ভ্যালিতেও কাজ করতে পারবে, পৃথিবীর সব জায়গাতে গিয়ে সে কাজ করতে পারবে। তা আমরা 50টার মতো প্রোগ্রাম চালাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে, 50টা ডিগ্রির মতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর 2-1-এর ভিতরে এই 50টা প্রোগ্রামকে আমরা স্কিল ভিত্তিক শিক্ষার দিকে নিয়ে যাব। আপনি পলিটিক্যাল সায়েন্স পড়েন, হিস্ট্রি পড়েন, বাংলা পড়েন, ওভারনাইট তো বিপ্লব করা যাবে না। আমাদের টার্গেট হলো যে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়েন, ঠিক আছে, কিন্তু আপনাকে বাধ্যতামূলক 2টা ট্রেড কোর্স পড়তে হবে। যার জন্য আমরা এটুআই, এনএসডিএ, ইউনিসেফ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছি যে আমরা আপনাদেরকে কীভাবে জয়েন্ট সার্টিফিকেশন আমরা দিতে পারি। তা আমার এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদেরও সহযোগিতা আমরা চাই। আমাদের সহযোগিতা যা যা করা দরকার, আপনাদের যতটুকু করা দরকার, ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে বছরে প্রায় 10 লক্ষ লোক আমরা বিদেশে পাঠাই। শুধুমাত্র গালফ স্টেটগুলোতে যা 3.5 থেকে 4 লাখ। শুধুমাত্র গালফ স্টেটে যারা যায় তাদেরকে যদি আরবিটা শিখিয়ে দিতে পারে, আমাদের রেমিটেন্স ডাবল হয় বছরে। 54 বছরে যেটা সম্ভব হয় নাই, সেটা এখন করার সময় আসছে বলে আমি মনে করি। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেকদিন বিদেশে ছিলেন, ওনার অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা, অনেক ধরনের আইডিয়া আছে, সেই আইডিয়াগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আশা করি আপনাদের সবার সহযোগিতা যদি আমরা পাই, তাহলে 54 বছরে যেটা হয় নাই, আমরা অনেক খুশি যে আমাদের প্রতিষ্ঠানগুলো এইরকম পর্যায়ে আসছে। কিন্তু স্বাধীনতার সময়ে 71-72 সালে অথবা 69 সালে সিঙ্গাপুরের জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, চায়না পার ক্যাপিটা ইনকাম জনপ্রতি মাসিক আয়, মালয়েশিয়ার পার ক্যাপিটা ইনকাম, হংকংয়ের পার ক্যাপিটা ইনকাম, ইরানের পার ক্যাপিটা ইনকাম, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম সমান ছিল 400 গড়ে। আজকে সিঙ্গাপুরে প্রায় $1 লক্ষ কাছাকাছি চলে যাচ্ছে পার ক্যাপিটা ইনকাম। আজকে মালয়েশিয়ার পার ক্যাপিটা ইনকাম আপনি কত হিসাব করে দেখেন। আজকে চায়না একটা সুপার পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। আজকে ভারতবর্ষে, ভারতের কথাই বলে, অন্তত পক্ষে 50টা প্রতিষ্ঠান আছে ভারতে, যাকে নিয়ে গর্ব করা যায়। ভারতের আইআইটি গুলোর কথা দেখেন, আপনারা নিজেরা গিয়েছেন, দেখেছেন। আমরা গত 54 বছরে 5টা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নাই, যেটা আমরা আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারি। 54 বছরের একটা দেশে আমরা এখন স্বপ্ন দেখছি আরো 20 বছর পরে $1 ট্রিলিয়ন ইকোনমি। আর বড় বড় দেশে সিঙ্গাপুরে একটা শপিং মলের বাজেট হলো $1 ট্রিলিয়ন। সৌর ভাই, তাই না? $1 ট্রিলিয়ন একটা শপিং মলের বাজেট। আর আমরা স্বপ্ন দেখছি 200 কোটি লোক, 200 মিলিয়ন লোক নিয়ে আমরা স্বপ্ন দেখি একটা $1 ট্রিলিয়ন বাজেট। 700-800 লাখ ডলারের এই টাকার বাজেট দিছে আমরা, তাতে অনেকে বলছেন যে এত টাকার বাজেট। তো যাক, যদি একটা দেশকে উন্নত করতে হয়, তার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। এর ভিতরে দ্বিতীয় কোনো কথা নেই। এটা প্রফেসর ওয়াহিদুল হক 1994 সালে ইউএনডিপিতে বলেছিলেন, $1 যদি ইনভেস্ট করো শিক্ষা খাতে, এক জেনারেশনে সেটা 300 টাকা হবে। ওই দেশগুলো সেইটা ফলো করেছে, আমরা ফলো করতে পারি না। আমাদের এখন সময় আসছে, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। হসপিটালিটি ম্যানেজমেন্টে বড় ইনভেস্টমেন্টে যান। এআই এবং পোস্ট এআই, এআই যুক্ত মোটামুটি শেষ হয়ে গিয়ে এরপরে যুক্ত যেটা আসবে সেটা নিয়ে কাজ শুরু করে দিচ্ছে অলরেডি আমেরিকাতে। এআই অ্যাপ্লিকেশনের পরে কি হবে, সেই জায়গাগুলোতে আপনারা ব্রেক থ্রো করেন। আপনাদের জন্য আমরা এই ট্রেড এবং স্কিল কোর্সে যা যা করা দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কোনো ধরনের কোনো বটল নেক জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকবে না, রাখবো না। কারোর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করার কোনো দরকার নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির জন্য। কারো কাছে কোনো যাওয়ার দরকার নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমার এটা পারমিশনটা দেন, আমার এই কলেজের পারমিশন দেন, অধিভুক্তির এই পারমিশন দেন, তার সাথে পার্সোনালি যোগাযোগ করার কোনো দরকার নাই।
সেটা আমরা গত 2 বছর ধরে টোটালি ডিসকারেজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে দরখাস্ত জমা দিবেন, সরাসরি আমাদের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আমরা সেটা করে দেব। ডিআইআইটি বাংলাদেশে আরও অনেক বড় একটা প্রতিষ্ঠান হোক। ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে 1, 2, 3 প্রতিষ্ঠান, এখন তো কত নম্বর আছে, 5, 6 আছে, তাই না? 1, 2, 3-এ চলে যাক এবং এদেশের সাধারণ মানুষের ছেলে মেয়েদের কথা চিন্তা করে এদেশে দক্ষতা ভিত্তিক শিক্ষা এগিয়ে নিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ